This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নরেন্দ্রপুরে মহিলা বিজেপি সমর্থকের উপর নির্মম অত্যাচার। বিজেপি করায় মহিলার চুল কেটে দেওয়ার অভিযোগ, মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ, কাজ করায় প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামীরা। অভিযুক্তদের চিনি না, পাল্টা দাবি প্রাক্তন বিধায়কের। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানা। জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘটনা বলে অনুমান পুলিশের। তোলা না দেওয়ায় মহিলার ওপর অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নরেন্দ্রপুরের মহিলা বিজেপি সমর্থকের উপর এবার নির্মম অত্যাচার। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিতের থেকে জানবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল ওই মহিলার সঙ্গে। দেখো, যেটুকু আমরা জানতে পারছি যে 33 নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরের পূর্ব পাড়ার বাসিন্দা শাহজাহান গাজী, তার একটি 2 কাঠা জমি কিনেছিল সে ওই এলাকায়, এবং সেখানে বাড়ি করবার জন্য সে যখনই প্রস্তুতি নেয় তখনই এলাকার বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতী হিসাবেই উল্লেখ করছেন যে তার কাছ থেকে কাটমানির টাকা চায়। তারা প্রত্যেকেই নজরুল ইসলাম, এলাকার প্রাক্তন বিধায়কের স্বামী নজরুল ইসলামের সাগরেদ, তারাই টাকা চাইছিল বলেই কিন্তু শাহজাহান এবং তার স্ত্রী তারা অভিযোগ করেছেন। এবং গত পরশু দিনের যে ঘটনা, যে এই শাহজাহানের স্ত্রী যখন বাড়িতে ছিলেন তখন সেই সময় সেই জমিতে গোল পোস্ট একটা লাগাচ্ছিল পাড়ার এই ছেলেরা, তখন এই শাহজাহানের স্ত্রী গিয়ে বাধা দিলে তাকে ধরে মারধর করা হয়, তার চুল কেটে নেওয়া হয় এবং তাকে নানা রকম ভাবে তার উপরে অত্যাচার চালানো হয় বলে কিন্তু অভিযোগ। এটা প্রথমে করেছিল যে এরা বিজেপি করে, এদের এই জমি নিতে দেবো না বলে এইভাবে ঝামেলা সবসময় ঝামেলা শুরু কি জমি নিয়ে ঢুকে বলছে তুই আমাদের নামে অভিযোগ করেছিস কেন। একজনের হাতে আমারই ঘরেরই খুন্তি, চামচ, একজনা মোটা বাঁশ নিয়ে এসেছে, যে যেমন পেরেছে মেরেছে। মারার পরে আমারই ওড়না দিয়ে ওড়নাটাকে ছিঁড়ে দুজন দুদিক থেকে ফাঁস দিয়েছে। পুরো আমার গলা টলা ফুলে আছে, আমি দেখাতে পারছি না। আমার মেয়ে তখন খুব কাঁদছে, আমার মা মরে যাবে, আমার মাকে ছেড়ে দাও, আমার মা মরে যাবে। তখন আমার মেয়েকে পিঙ্কি বিবি একজন বলে সে একটা খুন্তির বাড়ি মেরে বলছে চুপ করবি, মুখ বন্ধ করে থাকবি বলছে একে এইভাবে এখানে মারলে হবে না, ওকে টেনে টেনে বাইরে নিয়ে যায়, জামা কাপড় সব ছিঁড়ে দে, এ যেন কাউকে মুখ দেখাতে না পারে বলে সবসময় জমি নিয়ে ঝগড়া করিস তো, তোকে জমির ওখানে নিয়ে গিয়েই মারবো। কলম রয়েছে, কলমের সাথে যে যেমন পাচ্ছে বাজছে, যে যেখান থেকে পাচ্ছে। 8টা মহিলা ছিল আর 3টে ছেলে ছিল। আমার চুলটা কেটেছে, মারধর করেছে। এরা সব তৃণমূলের লোক। এদেরকে ফিরদৌসির হাজবেন্ড নজরুল খুব সাপোর্ট করতো, যে এরা এরম দুষ্কৃতি করতো, ওর থেকে এরা কমিশন খেত। আমরা বিজেপি পার্টিকে একটু সাপোর্ট করতাম বলে, আমি আমার হাজবেন্ড করতাম বলে আমাদের মির্জাপুর বলে স্লোগান দিত। দুষ্কৃতী যারা জমির জন্য টাকা চেয়েছিল, যাদের নামে আমরা মামলা করেছি, তারাই এরা তো প্রথম থেকেই টিএমসি করে আসে। টিএমসি লোকেরা, টিএমসি ওই সালমা সুলতানার যে কাউন্সিলর আছে ওনাদের হয়ে এরা কাজ করে। ফিরদৌসি, নজরুল মণ্ডল। প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে যে অভিযোগ আসছে আপনাদের বিরুদ্ধে যে বিজেপির মহিলা সমর্থক, তার উপর নির্মম অত্যাচার করা হয়েছে এবং বিজেপি করায় তার চুল কেটে নেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করছেন ওই মহিলা আপনাদের বিরুদ্ধে। আমি যতদূর শুনেছি ওনারা থানায় অভিযোগ করেছেন, পুলিশ বিষয়টা দেখছেন, প্রশাসন বিষয়টা অভিযোগ তারা বলছেন যে আপনার অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছেন। সেটা তো পুলিশ একটা তদন্ত করবে, করে রিপোর্ট জমা করবে যা অভিযোগ করেছে। আপনি কি বিষয়টা খতিয়ে দেখেছেন? আমাদের কাজ আছে ওখানে কিছু, যে আমরা খতিয়ে দেখতে যাব। সেখানে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, এখানে থানায় তারা অ্যাপিল করেছেন এবং থানা থেকেই তাদের যে ব্যবস্থা নেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ, আপনার যে অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সঙ্গে কথা বলেছেন আপনি? এখানে অনুগামী প্রসঙ্গ আসছে কেন? এখানে যারা অন্যায় করতেছে, যাদের প্রতি অন্যায় হয়েছে, এখানে সম্পূর্ণ তো পুলিশ প্রশাসন রয়েছে। সেখানে তারা অভিযোগ করেছে, তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের নিশ্চয়ই পুলিশ একটা ব্যবস্থা নেবেন।
না আপনি যখন শুনলেন বিষয়টা রাজনৈতিক কিনা আপনি কি জানার চেষ্টা করেছেন? কি জন্য ঘটনা, কেন অভিযোগ? না, এগুলো আমাদের আর জানার বিষয় নেই। এখন আমরা সময় চেষ্টা করেছি পুলিশের সঙ্গে কথা বলে যেখানে যেই ধরনের সমস্যা হয়েছে সেটা সমাধান করার। এখনো আমরা পুরোপুরি প্রশাসনের উপরে নির্ভরশীল। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো মানে এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। এরকম অনেক ঘটনা ঘটছে এখনো, যে সমাজ বিরোধীরা একদিন দাপিয়ে বেরিয়েছিল তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি, থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে। দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো।